রাজশাহীতে তনি আপু সামার ফেস্টিভ্যালের অ্যারেঞ্জমেন্ট করেছে, তো সেখানে চলে গিয়েছিলাম আর সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা মেয়ে মানুষ মনের জোর থাকলে চাইলে কত কিছু করতে পারে, সেটা এই তনি আপুকে দেখলেই বোঝা যায়। সন্ধ্যার পরে তোমাদের ভাইয়াকে নিয়ে চলে গিয়েছিলাম রয়্যাল রাজ হোটেলে, কারণ সানবিজ বাই তনির ওনারের মেলাটা সেখানেই হচ্ছে। আমি যাওয়ার আগেই দেখি অলরেডি অনেকে এসে পড়েছে আর শপিং করতেও শুরু করে দিয়েছে। আমি শুধু চিন্তা করছিলাম আমি কিভাবে এতগুলো ভিড়ে শপিং করব, কারণ ভিড়ের মধ্যে শপিং করতে আমি একদমই পারি না। অল প্রোডাক্টের ওপরে 20% থেকে 50% ডিসকাউন্ট ছিল। আপুগুলো তো অনেক হিমশিম খাচ্ছিল কাস্টমার গুলোকে সামলাইতে, কারণ কাস্টমার অনেক বেশি হয়ে গিয়েছে। প্রত্যেকটা স্টলেই সেম ভিড়। আমি শুধু খুঁজছিলাম কোথায় একটু ফাঁকা পাবো, কিন্তু একটা জায়গা তো ফাঁকা নাই যেখানে আমি একটু নেড়ে চেড়ে কোনো কিছু দেখবো। অনেকক্ষণ পর এই জায়গাটা একটু ফাঁকা হয়, তো এইখানে রাখাই কিছু ড্রেস ছিল, সেগুলোই দেখছিলাম। তবে এইগুলো ছিল পার্টি ওয়ারের ড্রেস। আমি খুঁজছিলাম সামারে পরার মতো কমফোর্টেবল কোনো কিছু। কালেকশন তো হিউজ পরিমাণে আসছে, কিন্তু খুঁজে পাওয়াটাই মুশকিল। মানে ভিড়ের মধ্যে গিয়ে আপনাকে খুঁজে নিতে হবে, তো এই ব্যাপারটাই আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। অনেকক্ষণ ওয়েট করছিলাম দাঁড়ায় দাঁড়ায় যদি একটু ফাঁকা হয়, তো ফাঁকা না পেয়ে আমি চলে গেলাম ব্যাগের দিকে। ব্যাগের কালেকশন গুলো তো জোস ছিল। আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছিল। তবে কাজল সাহেব বলছিল আগে ড্রেস কিনবা তারপরে ব্যাগ নিতে হবে। সামারির জন্য বেস্ট কালেকশন গুলো এইখানে ছিল, আর এইখানে হচ্ছে কারাকারি অবস্থা, কে কোনটা নিবে। এত ভিড়ের মধ্যে আমি কোনোভাবে কাছে যেতে পারছিলাম না, তাই আমার নেওয়াই হলো না। এর মধ্যে আবার তনিয়াপুর আসারও কথা আছে, সবাই তার জন্য ওয়েট করছিল কখন সে আসবে, তার সাথে একটু দেখা করবে, কথা বলবে। তো আমি এই সামার কালেকশন যেখানে আছে পাশে ওয়েট করছিলাম যে যদি একটু ফাঁকা হয় তাহলে ডিসকাউন্টে আমারও দু একটা ড্রেস কেনা হয়ে যাবে। তো শেষমেশ আমি তনিয়াপু আর তনিয়াপুর হাজবেন্ডের ব্যানারের পাশে দাঁড়াইছিলাম। আমাদেরকে অনেক সুন্দর মানাইছে না বলেন? যদিও তনিয়াপু আর তনিয়াপুর হাজবেন্ডকে একটু বেশিই মানাইছে। আস্তে আস্তে মানুষজন আরো বেশি হচ্ছিল, মানে কেনাকাটা করার জন্য আরো হিউজ মানুষ আসছিল। তবে অনেকেই কেনাকাটা করতে পেরেছে, আবার কেউ কেউ আমার মতো ঘুরেই চলে গিয়েছে, মানে ভিড়ের মধ্যে কেনাকাটা করতেই পারে। মেলাটা হচ্ছে 2 দিনের জন্য, একদিন তো চলেই গেল, আর শনিবারের দিনও মেলাটা চলবে। তো বিকেলের পরে গেলে ভিড় একটু বেশি হবে, যদি সকাল সকাল আসা যায় সকালের দিকে তাহলে ভিড়টা একটু কম হবে। তো আমি আর ভিড়ের মধ্যে থাকতে পারছিলাম না। রাইখানা বুড়িও বিরক্ত করছিল, বারবার বলছিল তার অনেক খিদে পেয়েছে। তো আমরা বাইরে চলে আসলাম, আর বাইরে এসে বাইরের হাওয়াতে একটু ভালোই লাগছে, কারণ ভেতরে প্রচুর মানুষ হয়ে গিয়েছিল। এসিতে হয়তো বা কাভার করতে পারছিল না, একটু গরমই লাগছিল। শুক্রবার ছিল, মানে অফ ডে, তাই স্ট্রিট ফুড গুলো একটু কমই সেল হচ্ছিল। চলে গিয়েছিলাম নিউ মার্কেটের সামনে, তাই রাইখানা বুড়ির জন্য একটা বার্গার নিলাম আর আমি একটু হালিম নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছিলাম। তো আবার কালকে দেখা হয়ে যাবে, টাটা।